দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারে দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। যারা আপনার জীবনে থাকতে চায় না, দেখবেন তারা কথায় কথায় আপনার দোষ ধরে, কথায় কথায় আপনার ভুল খুঁজে বের করে। ইভেন আমি খুব খেয়াল করেছি, যারা আমাদের লাইফে থাকতে চায় না তারা এমন এমন আচরণ করে যেন আমরা কোনো একটা বাজে কথা বলে ফেলি, আমরা একটা বাজে রিয়্যাক্ট করে ফেলি, এবং সেই সূত্র ধরে তারা আমাদেরকে ছাড়তে পারে। তার জন্যই তারা উল্টা রিয়্যাক্ট করে, উল্টা বিহেভ করে। এবং আমি সবাইকে অলওয়েজ মোটিভেট করে বলি যে ভাই, যে আপনার জীবন থেকে যেতে চায় তাকে সালাম দিয়ে শান্তির সাথে বিদায় দেন। মানুষকে জীবনে জোর করে ধরে রাখা যায় না, মানুষটা জোর করে ধরে রাখার জিনিস নয়। একটা সম্পর্ক তখন সুখময় হয় যখন সম্পর্কে উভয়ে একসাথে ইনভলভ থাকে। নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে পাথর মারো, আমি তাকে দেখতেছি।